সাম্প্রতিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নির্বাচনে বোরকা ও হিজাব পরিহিত এক নেত্রীর পরাজয় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে যখন ছাত্রদলের বিরুদ্ধে হিজাব বিরোধী ও ইসলাম বিদ্বেষী কার্যকলাপের অভিযোগ উঠছে, ঠিক তখনই হিজাবধারী হয়েও দলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার নির্বাচনে হার নিয়ে শুরু হয়েছে আলোচনা। তার এই পরাজয়ের পেছনেই কি ছাত্রদলের সামগ্রিক ভাবমূর্তিই দায়ী, নাকি অন্য কোনো কারণ কাজ করছে? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেন ও রাজনৈতিক মহলে। জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এজিএস প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন খাদিজাতুল কুবরা, যিনি নিয়মিত হিজাব পরিধান করেন। তার এই পরিচয়কে ঘিরে অনলাইনে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে আপুটি ছাত্রদল থেকে দাঁড়িয়েছে, তাই পরাজিত হয়েছে, স্বতন্ত্র দাঁড়ালে 100% জিতত। একই সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে হিজাব ও বোরকা নিয়ে নোংরামি করার অভিযোগ তুলে অনেকেই প্রশ্ন তুলেছেন, নিজেদের দলের একজন প্রার্থী হিজাব পরিধান করা সত্ত্বেও কেন এই ধরনের বিতর্কিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কাল সারাদিন হিজাব নিয়ে নোংরামি করল ছাত্রদল, বোরকা নিয়েও নোংরামি করল ছাত্রদল, অথচ নিজেদের দলের এজিএস প্রার্থী সে নিজেও হিজাব পরেন। নেটিজেনরা আরও অভিযোগ করেন যে খাদিজাতুল কুবরাকে যখন ছাত্রদলের বিতর্কিত ভিডিওগুলোতে মেনশন করা হয়, তখন তিনি প্রতিবাদ জানান, কিন্তু হিজাব নিয়ে ছাত্রদলের মূল অবমাননাকর কার্যকলাপের বিষয়ে তার নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে এই বিষয়টিকে হিপোক্রেসি বা দ্বিচারিতা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, আপু আপনি ছাত্রদলের খাদিজাতুল কুবরা হওয়ার দরকার নাই, মুসলমানদের খাদিজাতুল কুবরা হতেন, তাহলেই জিতে যেতেন। তবে ছাত্রদল ও বিএনপিপন্থী সমর্থকরা এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। তাদের দাবি, আমাদের হিজাব বিরোধী বলছে, অথচ আমাদের নেত্রী নিজেও হিজাব পরেন। মনে হয় খাদিজারটা হিজাব না, হিজাব শুধু শিবিরের গুলো। তাদের মতে একজন হিজাব পরিহিত নেত্রী দলে থাকা সত্ত্বেও ছাত্রদলকে হিজাব বিরোধী বলা অযৌক্তিক। এই তর্ক বিতর্কের মধ্যেই দিন শেষে খাদিজাতুল কুবরা নির্বাচনে জয়ী হতে পারেননি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, একটি ভিপি পদ ছাড়া বাকি সব পদেই শিবিরের প্রার্থীরা জয়লাভ করেছেন। উল্লেখ্য, ভিপি পদে বিজয়ী রাকিবও ছাত্রদলের নন, তিনি নুরুল হকের গণ অধিকার পরিষদের প্রার্থী। অনেক বিশ্লেষক মনে করছেন, খাদিজার এই পরাজয়ের পেছনে বিএনপি ও ছাত্রদলের বিতর্কিত কর্মকাণ্ডের দায় রয়েছে। তাদের মতে প্রতিটা নির্বাচনের আগেই হিজাব ও ইসলাম নিয়ে ঝামেলা তৈরি করা এবং ইনকিলাবের শান্তকে নারায়ে তাকবীর স্লোগানের কারণে হেনস্থা করার মতো ঘটনাগুলো দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি তাকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে তার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে খাদিজাতুল কুবরা বলেছিলেন, ছাত্রদল এমন একটি সংগঠন যারা 5 আগস্টের আগে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এবং 5 আগস্টের পর সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করতে দেখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমাকে একজন নারী হিসাবে যথেষ্ট সম্মান দিয়েছে। আমার মনে হয়েছে তাদের সঙ্গে কাজ করে ভালো কিছু করতে পারব। উল্লেখ্য, 2020 সালের অক্টোবরে অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচার সহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউ মার্কেট থানায় 2টি মামলা করা হয়েছিল। 2022 সালের মে মাসে পুলিশ 2 মামলায় আদালত অভিযোগপত্র জমা দেয় এবং সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে 2022 সালের 17 সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেফতার করা হয় এবং 2023 সালের 20 নভেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। খাদিজাতুল কুবরার নির্বাচনী পরাজয় এবং পারিপার্শ্বিক বিতর্ক বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ধর্মীয় পরিচয়, রাজনৈতিক দলের ভাবমূর্তি এবং জনমত গঠনের জটিল প্রক্রিয়াকে আবারও সামনে এনেছে। আশা করা যায়, এই নেত্রী ভবিষ্যতে তার আদর্শে অটল থেকে আরও বহুদূর এগিয়ে যাবেন। বন্ধুরা, আপনারাও কি তাই মনে করেন যে বিএনপি করার কারণে খাদিজা হিজাবধারী হয়েও পাশ করতে পারেননি? জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।